লাল যে প্রোফাইল আমরা প্রথম দিয়েছি। আমার কোনো পক্ষ নেই আজকে থেকে, আমি ছাত্রপক্ষ। টকশোতে তারা কথা বলছে, পেছনে গুলির আওয়াজ শুনতেছি, গুলি খেয়ে এরপর আমার টকশোতে এসছে। আওয়ামী লীগের লোকজনই তো আমার সাথে কাজ করেছে, এই বিপ্লবে সামিল হয়েছিল। দেখেন, আমি আওয়ামী লীগের শত্রু ছিলাম না, আমি সবাইকে নিয়ে কাজ করেছি। একমাত্র অনলাইন টকশো বলুন আর মেইন স্ট্রিম মিডিয়া বলুন, আমি এটা চ্যালেঞ্জ করে আমি বলতে পারবো, আমি জানি না আমার ভুলও হতে পারে, যে একটা অনলাইন টকশোর মধ্যে এত রিলেভেন্ট মানুষকে, মানে প্রাসঙ্গিক মানুষকে একসাথে যুক্ত করে কোনো টকশো যদি করে থাকে, সেটা ফেস দ্য পিপল করেছে। পাশাপাশি শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদদের মধ্যে শুধুমাত্র শেখ হাসিনা আর খালেদা জিয়া বাদে মোটামুটি সব ধরনের, সব স্তরের রাজনৈতিক নেতারা আমাদের সাথে এসছে। এটা আমাদের বড় সফলতা, মানে সব দলের বলছি, ঠিক আছে। তো প্রভাবটা রেখেছে এই কারণেই, আমি ব্যক্তিগতভাবে আমার যে পছন্দের কথা বললাম, যে আমি খুব বিপ্লবী চেতনা এবং আমি প্রতিবাদী একটা চেতনা আমার মধ্যে সবসময় থাকে। এটার একটা প্রভাব, এটার একটা এক্সপোজিশন যে কোনো কর্মকাণ্ডের মধ্যে পড়বে, এটা স্বাভাবিক। সেটারই একটা বহিঃপ্রকাশ ঘটেছে আমার টকশোর মধ্যে। এবং 24-এ আমি কিন্তু আওয়ামী লীগের বিরোধিতা করিনি, আমি আমার ছাত্র জনতার পক্ষ নিয়েছি। এটার জন্য সর্বপ্রথম একমাত্র মিডিয়া, যে প্রায় 50-60 লক্ষ ফলোয়ার্স তো আমাদের আছে, যেখানে আমরা লাল যে প্রোফাইল আমরা প্রথম দিয়েছি। এবং আমি ব্যক্তিগতভাবে প্রথম বলেছিলাম আমার কোনো পক্ষ নেই আজকে থেকে, আমি ছাত্রপক্ষ। এরপরে তো ধরেন আন্দোলনের কতটুকু প্রভাব পড়েছে জানি না, তবে মিডিয়া, অনেকগুলি মিডিয়া তাদের নিজেদের লোগো লাল করা শুরু করলো, এবং আমাদের এই লোগোকে, আমার এই স্ট্যাটাসকে অনেকেই তাদের নিজেদের এখানে শেয়ার করে, হাজার হাজার লাখ লাখ শেয়ার হয়েছে, লাখ লাখ শেয়ার হয়েছে। এবং প্রতিনিয়ত আমি ছাত্রপক্ষ, যেহেতু এখানে কোনো রাজনীতি নেই, আমার ছাত্রদেরকে যে কেউ হত্যা করতে আসলে, আমার জনতাকে, সাধারণ জনতাকে হত্যা করতে আসলে আমি সামনে দাঁড়াবো, এটা আমার কর্তব্য। আমি সেই কর্তব্য পালন করতে গিয়ে হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে যেতে হয়েছে আমাকে, এবং সেটা আমি করেছি। এটা অন্য কেউ করলেও একইভাবে করতাম। তা আওয়ামী লীগের সাথে আমার মানে টকশো করতে গিয়ে তাদের সাথে সার্বক্ষণিক আমার যোগাযোগ ছিল। আওয়ামী লীগের লোকজনই তো আমার সাথে কাজ করেছে, এই বিপ্লবে সামিল হয়েছিল, আমার সাথে কথা বলেছে যে ভাই, আমরা এই শাসন বা এই খুন, আমরা এই হত্যা আমরা দেখতে চাই না, আমরা আওয়ামী লীগ করি কিন্তু আমরা এটা সমর্থন করি না। এ ধরনের অনেক আওয়ামী লীগের আমার সাথে করিয়ে করেছে। তো এইটা প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন ছিল, এটা রাজনীতির সাথে সম্পর্ক ছিল না, সম্পূর্ণ চলে গেছিল একটা ফ্যাসিবাদ, স্বৈরাচারী আচরণের একটা সরকারকে হটানোটাই একটা কর্তব্য হয়ে দাঁড়িয়েছিল তখন, এই কারণে। আর আমাদের ফেস দ্য পিপলের প্রভাব ওই সময়কার প্রত্যেকটা এপিসোড যদি দেখে থাকেন, প্রতি ঘন্টায় আমাদের মিডিয়াতে, প্রতি ঘন্টায় প্রকৃত নিউজটাকে, বাংলাদেশে তো কোনো মিডিয়া আসলে তখন পারেনি, সবাই বলেছে এটা জঙ্গি আন্দোলন, জঙ্গিদের আন্দোলন, প্রত্যেকটা মিডিয়া বাংলাদেশে। একমাত্র মিডিয়া, সবাই বলে, আমি বারবার বলাটা খুব বাজে দেখাবে, সবাই বলে যে একমাত্র ফেস দ্য পিপলের কাছ থেকে মানুষ প্রকৃত খবরগুলি জানতো। এবং তৎকালীন সময় সব সমন্বয়কদের কাছে কেউ চিনতো না, যারা সমন্বয় বা যারা ইয়ে করেছে, তাদের প্রত্যেকটা স্ট্যাটাসকে, তাদের প্রত্যেকটা কথাগুলিকে আমরা আমাদের মিডিয়ার মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে তাৎক্ষণিকভাবে পৌঁছে দিতাম। আমি তো কানাডাতে থেকে দিন রাত পরিশ্রম করেছি, আমি কি একা ছিলাম? আমার পেছনে বিশাল একটা টিম ছিল, তারা জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় কাজ করেছে। এই যে একটা ছেলে বসে আছে এখানে, সে তার ইউনিভার্সিটি কলেজ থেকে জীবন বাজি রেখে আমার কাছে প্রতিনিয়ত তথ্য পাঠিয়েছে। আমি তাকে দেখলেই আমার সেই সংগ্রামের কথা মনে হয়, যে কোনো মুহূর্তে ওর জীবন বিপন্ন হয়ে যেত, ওকে মেরে ফেলতে পারতো, কিন্তু সব কিছুকে বাজি রেখে, জীবন বাজি রেখে আমার কাছে তথ্য পাঠিয়েছে। তারপরে যখন যাকে দরকার তাকে জোগাড় করে দেওয়ার ব্যবস্থা করেছে। ওর মতো এরকম অনেকেই আমার সাথে কাজ করেছে। এগুলি আমার মনে পড়লে এখনও পর্যন্ত আমার মানে গা শিহরে ওঠে, যে এগুলিকে আমরা কীভাবে ভুলে যাব। ওই সময় স্মৃতির তো অভাব নাই। ও মাই গড, আমি যখন ঢাকা থেকে তো সব ব্ল্যাকআউট, যখন আপনারা তো একটা জিনিস জানেন না, বাংলাদেশের সাংবাদিকতা যারা করেন বা বাংলাদেশের রাজনীতিবিদ যারা, তারা কিন্তু ব্ল্যাকআউট কবে থেকে শুরু হলো? আমি 18 তারিখ, হ্যাঁ, ইন্টারনেট ব্ল্যাকআউট 18 তারিখ থেকে 5 দিনের মতো ছিল, রাইট? 18 তারিখ থেকে 5 দিন, এই 5 দিন কিন্তু বাংলাদেশের মানুষ কিছুই জানতো না যে বাংলাদেশে কী হচ্ছে। নোবডি,
কেউ জানতো না, কারণ বিদ্যুতের যেমন ইয়ে ছিল, সবচেয়ে বড় কথা আমাদের একমাত্র যোগাযোগ মাধ্যম হচ্ছিল ইন্টারনেট, সম্পূর্ণভাবে শাটডাউন করে রাখা হয়েছিল, রাইট? একমাত্র আমরা বিদেশে বসে যারা ইয়ে করতাম তারাই জানার চেষ্টা করেছি কে কোথায় কেমন আছে। এরপরে স্পেশাল কানেকশন দিয়ে আমার সাথে কয়েকজন টকশোতে যুক্ত হয়েছিল। তখন টকশোতে তারা এমনও হয়েছে, টকশোতে তারা কথা বলছে, পেছনে গুলির আওয়াজ শুনতেছি, এবং এমনও হয়েছে যে গুলি খেয়ে এরপর আমার টকশোতে এসছে বলার জন্য যে ভাই আমরা ইয়েতে আছি। এমনও হয়েছে কারো ওয়াইফ বলছে ভাইয়া একটাবার যদি ইয়ে করেন, আমার স্বামীকে পাচ্ছি না, একটাবার যদি আপনাদের মিডিয়াতে লিখে দেন। কত স্মৃতি আছে, মানে এগুলো সবই মানে মন খারাপ করার স্মৃতি, ভালো কোনো স্মৃতি এরকম মন খুশি করার কোনো স্মৃতি একটাই মন খুশি করার মতো, সেটা হলো 5ই আগস্ট যখন নির্ঘুম আমাদের ওখানে রাত ছিল, শেষ রাতে যখন শুনলাম যে ফ্যাসিবাদের পতন হয়েছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.